আমরা বোম্বাই মরিচ দিছি, আপনার চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, সমস্যা নেই। না আবার বেশি হয়ে যাবে। কাজু বাদামের মতো দেখতে লাগে। এই জুন জুলাই মাসে আবহাওয়া বোঝা যায় না। সকাল থেকে এত রোদ ছিল, এখন আবার দেখি আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হয়। আম্মু আজকে মনে হয় আমাদের জন্য মজাদার কিছু বানাবে। হুম, এই তো কাঁঠালের বিচি নিয়ে নিছি। এই কয়টাই কাঁঠালের বিচি আমাদের অবশিষ্ট আছে, আর নাই, শেষ আছে, মানে ডিপ ফ্রিজে আছে, শেষ হয়ে আসছে আজকে কয় তারিখ, 25 তারিখের মতো। তো এখন ঘরে তেমন একটা কিছুই নাই, মানে সবকিছুই শেষ হয়ে আসছে। তো এই কয়টা কাঁঠালের বিচি আছে, এটা আজকে ডিম দিয়ে কিভাবে ওদের জন্য মানে তৈরি করে দেব একটা ভাত দিয়ে খাওয়ার মতো আর কি। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এত মজা হয় খাইতে, কি বলবো, আরো কয়টা বেশি হলে ভালো হইতো। তো অবশ্য আছে ডিপ ফ্রিজে, কিন্তু নিব না, এই কয়টা দিয়ে আগে বানাই, যেহেতু আমার একটা ডিমই আছে। আর বিস্কুটের পটগুলো একদম খালি হয়ে গেছে, মানে একটা তো নাই। সবসময় মাঝে শেষে এরকমই হয়, মাসের শেষে সবসময় এরকম কিন্তু হয়। একটু চটপটা কিছুতে খেতে ইচ্ছা করে। বাচ্চারা আসলে একটু একটু করে মানে মাঝে মাঝে এসে কিছু একটা খেতে চায়, তারপর আবার ধরেন ভাত খাওয়ার পরে ওরা একটু কিছু খেতে চায়। তো এই জন্য এখন কি করব, তো এখানে মুগ ডাল ছিল, তো মুগ ডালটা একটু ভিজাই দিছি। তো অল্প কটা মুগ ডাল ভিজাইছি, এগুলো দিয়ে আমি একটা চটপটা একটা জিনিস তৈরি করব, খুবই মুচমুচে হয় খেতে, আর পট ভরে রেখে দেওয়া যায়। তো অনেক অনেক 2 মাসও ভালো থাকবে, একটু নষ্ট হবে না, খেতে অনেক ভালো লাগে, অনেক মুচমুচে হয় এটা। আম্মু সবসময় এরকমই করে, আম্মু এরকম মুচমুচে এগুলা বানিয়ে রাখে। এগুলা না বিস্কুট টিস্কুটের থেকে হাজার গুণে বেশি মজা। আমরা তো আবার আস্তে যাতে একটা দুইটা করে খেতে অনেক পছন্দ করি, তো এই জন্য আম্মু আমাদের জন্য এটা অনেকদিন বানায় থাকে, মানে রেখে খাওয়া যায় আর কি। আর তো মাসের শেষ না, আপনার চাইলে মাসের শুরুতেও বানাইতে পারেন, এত মজা লাগে। আমি হয়তো বা একটু মানে মাসের শেষের দিকে বেশি এগুলা বানাই, কারণ মানে ঘরে তেমন কিছু থাকে না। তো তা আপনারা যে কোনো টাইমে বানাতে পারেন, ডিমের সমস্যা পিঠাও নেই। আম্মু বানায়। হ্যাঁ, যে কোনো টাইমে বানাতে পারেন। ডিমের পিঠাও বানাই রাখি, তবে প্রতি সময় ডিমের পিঠা আবার ভালো লাগে না খাইতে, মানে কেমন যেন লাগে, একঘেয়েমি আর কি। তো তাই আজকে একটু মুগ ডাল দিয়ে করতে চাইছি। দিন ধরে যতগুলা কলার খোসা খেয়েছি সব এখানে জমাইছি, এগুলা নিয়ে গাছের গোড়ায় দিতে হবে। গাছ খুব ভালো, আমার স্নেক প্লান্ট গুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই কলার খোসা দিই যে, সব সময় আমি এরকম কলার খোসা দিয়ে রাখি ওদেরকে। দেখেন এই গাছটার কোনো যত্নই করি না, শুধুমাত্র একটা কলার খোসা এইভাবে দিয়ে রাখি, আর এই কারণে মাশাআল্লাহ এই গাছটা কত সুন্দর হচ্ছে। এসব গাছের মানুষ অনেক যত্ন করে, আরো আমার এই কম যত্নেই ভালো হয়ে যাচ্ছে এই কলার খোসার কারণে। আমি এই মানি প্ল্যান্টেও এইভাবে দিয়ে রাখছি, তো এটা কি হয় আস্তে আস্তে শুকায়, শুকানোর পরে সুন্দর করে ওরা পুষ্টিগুলা পায়। ওই দিন একটা লেবু খেয়েছিলাম, ওই লেবুর খোসাটা এখানে দিয়ে রাখছি। এইভাবে দেখেন পাতাগুলা কি সুন্দর। এটা এখন অনেক ছোট, আরো বড় হলে আরো বড় বড় পাতা হবে। এখানে আমু তোষ্টির জন্য একটু রুটি কুচা করে রাখছে, দুধ দিয়ে ভিজাই দিবে, ও অনেক পছন্দ করে এটা খেতে। এখনো আসে নাই, আজকে মনে হয় আম্মুর সাথে রাগ করছে। কালকে রাতে আসছিল, আম্মু দরজা খুলে নাই। অনেক রাতে আসছে, অনেক রাতে আসে, শুধু ম্যাও ম্যাও শুরু করছে। আর আমার কাছে তেমন কিছু ছিল না, এই জন্য আমি আর দরজাটা খুলি নাই। এখন তো তোমার সাথে রাগ করছে। এখন তো তোমার সাথে রাগ করছে। এখন আমি ওর জন্য বানাই বসে আছি, তো অল্প কটা রুটি ভিজাইছি, মানে এগুলো ভিজাইলে একটু বেশি হবে না, তারপরে এটার সাথে দুধ দিয়ে মিক্স করে তারপর দিলেও খেয়ে ফেলে। এখনো তো আসে নাই। ইদানিং ও রুটিও খাওয়া শিখছে। আর এই তো এখন এই সুপুলের ভুসি খাবো ভাবতেছি একটু। আর দেখেন আপনাদের ভাইয়া কি করছে, মুখে লাগি যায় যে এই জন্য। এই সুপুলের ভুসি মুখে লাগে যায় যে, এই জন্য ও এগুলোকে ব্লান্ডার করে একদম মানে মিহি করে ফেলছে, ব্লান্ডার করে একদম মিহি করে ফেলছে। এখন আর মুখে লেগে যায় না, এখন খেতে ভালোই লাগে। তবে আগে দিতাম এরকম 1 চামচ, কিন্তু এখন দিতে হয় এরকম আধা চামচ, কারণ এটা এখন মানে ব্লান্ডার হওয়ার পর এটা মানে কমে গেছে, ঠিক আছে, কিন্তু ভিজাইলে অনেকগুলো হয়ে যায়, হ্যাঁ, তো এরকম। আর আগে খেতে অনেক ঝামেলা হইতো, গ্লাসে লেগে যেত, গ্লাস ধুইতেও অনেক কষ্ট হতো, এখন আর হয় না। এখন এগুলো কিছুই হয় না। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই ভালো, আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন, যে ইসবগুলের ভুসি এনে একদম ব্লান্ডার করে ফেলবেন, তাহলে হয় মুখে লেগে যাবে না, খেতে অনেক ভালোই লাগবে। তো আমি এখন একটু খাচ্ছি। তো আমি এখানে আধা চামচ নিলাম, এই যে আধা চামচ নিছি। এই পদ্ধতিটা কিন্তু খুবই ভালো। তোমারও ভাল লাগছে? আগে আমার আগে আমার মুখে লেগে যাইতো যে আমি আমি একদম খেতে চাইতাম না। আমার
মধ্যে একদম ভাল লাগে না মুখে লেগে গেলে। আপু এই আইডিয়াটা অনেক ভালোই করছে। একদম মুখেও লেগে যাবে না, আর পরিমাণে কতটা বেশি হয়ে গেছে দেখছেন। আদা চামচ দেওয়া তো পরিমাণে অনেকটা বেশি হয়ে গেছে, আদা চামচ দেওয়া তো কিন্তু পরিমাণে অনেক বেশি হয়ে গেছে। তো এভাবে করে নিলে আপনি কিন্তু আদা চামচ দিবেন, যেখানে আপনি 1 চামচ খেতেন সেখানে আধা চামচ খেতে হবে। আর জিনিসটা কিন্তু খুবই ভালো, আর পদ্ধতিটাও খুবই ভালো। আমার তোষ্টি অলরেডি এসে গেছে, আমি বলতে না বলতে ও আসে গেছে। ওর জন্য এখন খাবার তৈরি করব, আমি এই সবগুলো বসেটা খাইয়ে নিই। আর আমরা কিন্তু এই সবগুলো বসিতে চিনি মিলাই না, চিনি খাওয়াটা ঠিক না, এই জন্য আমও চিনি ছাড়াই খাই, আমরাও খাই এইভাবে। আমি এখন তুষ্টির খাবারটা বানাই, তো ওকে আমি সব ধরনের খাবার শিখাইতেছি বুঝছেন, কারণ ও না অনেক দুষ্ট একটা বিড়াল, মানে খাইতে চায় না সব খাবার, ও খাইতে চায় না, ও রাজকীয় ভাবে চলতে চায়। তো রাজকীয় ভাবে তো চলা সম্ভব না, না। অনেক কিছু খাবার শিখাইতেছি, ভাত খাওয়া শিখাইছি, তারপর খিচুড়ি খাওয়া শিখাইছি, তারপর এখন আবার রুটি খাওয়া শিখাইতেছি। এগুলো সব কিন্তু আম্মুই শিখাচ্ছে, কারণ ও একটা খাবারও জানে না, একটা খাবারও প্রথম প্রথম খেতে চাইতো না। ওর এই বাছাবাছির কারণে ও অনেক খাবার খেতে পারে না, এতে উপাস থাকে। ও যদি বাছাবাছি না করে তাহলে কিন্তু ও ভালোই খাবার পায়। তা কালকেও একটু করে দিছি, পরশু একটু করে দিছি, আজকেও আবার একটু করে দিছি। যেহেতু আমরা সকালবেলা রুটি বানাই, আমরা সকালবেলা তো ওরকম কিছু নাস্তা বানাই না, রুটিই বানাই। তো এই জন্য ওকেও আমি এখন রুটি দেওয়ার চেষ্টা করি। লিকুইড দুধ তো সবসময় থাকে না, আমরা চা বানানোর জন্য যে ডানো দুধটা ব্যবহার করি ওটা থেকে ওকে একটু করে দিয়ে দেই। আজকে আম্মু দেখেন সকালে আমাদেরকে রং চা খাবাই, এখন টোস্টিকে দুধ মাখা ভাত দিচ্ছে, দুধ মাখা রুটি দিচ্ছে। এই দেখেন আমাদের মূল্য চাইতে এখন টোস্টির মূল্য বেশি। আসলে ও অসহায় একটা প্রাণী, ওকে মানে সবাই একটু খাবার দিলে ও খাইতে পারে, এই জন্য। এই তো আমি এখন এটা ঘন করে একটা বানাই নিছি, এখন ওকে এটা দিলে ও খেয়ে ফেলবে, আর ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, আর ওর কষ্ট হবে না। কি সুন্দর, মাশাআল্লাহ, খাওয়া শিখে গেছে। চালগুলা তো সুন্দর ফুলে গেছে। ডিমে একটু ভালো পানি দিয়ে রাখি, আর তো ফুলবে। যে ডাল ধোয়া হয়ে গেছে, পরিমাণ ময়লা থাকে, আরো কিছুক্ষণ ভিজুক। এদিকে আম্মু পেঁয়াজ মরিচ এগুলা কেটে নিছে, কারণ কাঁঠালের বিচি দিয়ে ওই যে রান্নাটা করবে, কাঁঠালের বিচি রান্না। আর আজকে মনে হয় হালুয়া মাছ রান্না করবা না? আজকে আবার হালুয়া মাছ রান্না করবো। আম্মুর বুদ্ধি দেখেন, পিছনি নামে পিছনি তো আর ভয়ে আম্মু পাটির মধ্যে পিছনি বানাই ফেলছে। কাঁঠালের বিচি এত নরম সুন্দর মতো হয়ে গেছে, আর দাঁত দ্বারা থাকতে হবে, এটা মানে পুরো মিক্ষিন করা যাবে না, এই জন্য আমরা এইভাবে করে নিচ্ছি। তো ডালের মতো পেস্ট হয়ে গেছে। কাঁঠালের বিচির ডাল একদম রেডি হয়ে গেছে। আম্মু এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে এরপর এটাকে বাগার দিছে। তো এই এখনই গ্রামটা তো সুন্দর আসতেছে, না জানি যখন আম্মু ডিম দিবে এরপরে কি মজাদারই না হবে, এটা ভাবলেই তো আমার কাছে লোভ লোভ লাগতেছে। আম দিয়ে আমরা মিল্কশেক বানাচ্ছি, এই জন্য একটু ঠান্ডা পানি দিয়ে বানাচ্ছি, কারণ দুপুরে অনেক বেশি গরম লাগতেছে আজকে। ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খাওয়ার জন্য একটু। এই চামচ তো সুন্দর তৈরি হয়ে গেছে। এই গরমে দিয়ে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক অনেক ভালো লাগে। আমি কিন্তু এখানে কাঁঠালি বিচি দিয়ে ডিমটা রান্না করে রেখে দিছে, অনেক সুন্দর হয়েছে দেখতে আম্মু, অনেক সুন্দর হয়েছে। ডিমটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা লুক আসছে, আর আপনারা চাইলে ওইভাবে তৈরি করতে পারেন, খুব ভালো লাগে।
এভাবে তৈরি করলে। আমরা মিল্কশেক তৈরি করে ফেলেছি, এখন ঠান্ডা ঠান্ডা এটা খাবো। আজকে কিন্তু বাইরে অনেক রোদ আর গরমও লাগতেছে আজকে অনেক বেশি। আমার এই গ্লাসগুলা ধুয়ে দিছে, এখন এগুলাতে করেই খাবো। এগুলাতে করে মিল্কশেক খেতে বেশি ভালো লাগে। মিষ্টি বানাইছে অনেকগুলোই তো হয়েছে। হ্যাঁ, অর্ধেকটা আমি বানাইছি। ঘন হইছে? হ্যাঁ, অনেক ঘন হয়েছে তো। এখন দুপুরবেলা খাইতে অনেক ভালো লাগবে। সেই গরম লাগতেছে না? বাবুর জন্য রাখতাম। দেখো, আব্বুর জন্য সবাই তো বানাইলাম। হ্যাঁ। তো আমারটা আমার এখানে ফ্রোজেন বেলুবি নামাই নিছে কি জন্য? আজকে বেলুম্বি দিয়ে এই যে গুঁড়া মাছ দিয়ে রান্না করবো। এই যে গুঁড়া মাছগুলো দিয়ে বেলুম্বি দিয়ে রান্না করব। এটা এত মজা হয় বেলুম্বি দিয়ে রান্না করলে। তো বেলুম্বি আমার অনেকগুলো ছিল, তো আমি সর্দি করে রেখে দিয়েছিলাম আরো অনেক আগে। তো এখন এখান থেকে কয়েকটা বের করে নেবো। দেখছেন কত ভালো আছে, আল্লাহর রহমতে কিচ্ছু হয়নি, একদম পুরাপুরি ভালো আছে। তো কয়েকটা নামাই নিতেছি। আর এই টকটা রান্না করে না আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। টমেটো অথবা আলু কোনো কিছুই দেব না, বেলুম্বি দিয়ে রান্না করব, তাই একটু পেঁয়াজ বাটাও দেব। আর বাসায় কাঁচামরিচ নাই, তো এখন কাঁচামরিচ বাটা ছিল, ওখান থেকে নামাই নিছি। টক রান্না করব আর কি। বাকিগুলো একটু রেখে দিচ্ছি, কারণ এটা অনেকটা মানে আমার পছন্দের জিনিস। এটা আমি অনেক যত্ন করে রাখি, কারণ সবসময় সারা বছর এটা পাওয়া যায় না, মাঝে মাঝে যখন আসে তখনই পাই, এই জন্য একটু তৈরি করে রেখে দিই। আমি আর তাসিন মিলে পুরো ঘরটা পরিষ্কার করে ফেলছি, আর এমনকি ফ্লোরও মুছে ফেলছি। ভাগযোগ করে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। চেয়ারটা নেওয়ার কথা মনে ছিল না, চেয়ারটা ডাইনিং টেবিলে চেয়ার নিয়ে যেতে হবে। হুম। এই রুমটাও ভালো করে গুছিয়ে ফেলেছি, আর ফ্লোর এই রুমেরও মুছে ফেলেছি। আমরা প্রতিদিন মুছতে পারি না, কারণ প্রতিদিন সময় থাকে না। যেদিন সময় পাই ওদিন ফ্লোরটা ভালো করে মুছে ফেলি, সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর বারান্দাও মুছে ফেলেছি। দুইবার ধুইয়া দুইবার তুলছি, এখন আবার রেডি হয়ে গেছে এক বেসে। ভাতও রান্না হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ভাতের মাঠটা ঝাড়িয়ে ফেলবো। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে টমেটো আলু কোনো কিছুই দেব না, আজকে বেলুন দিয়ে এই মাছের টকটা রান্না করব। এটা কিন্তু চট্টগ্রামের মধ্যে সবাই রান্না করে, অনেক প্রিয় সবার। আপনি চট্টগ্রাম আসলে দেখবেন যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা একটা করে বেলুম্বি গাছ থাকে, প্রত্যেকটা বাড়ির সামনে। ওরা এই জিনিসটা লাগাতে ভুলে না, কারণ এটা ওদের অনেক প্রিয় একটা ফল। আর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু কষানো হলে তারপর আমি পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে কাঁঠালের বিচি আর ডিম দিয়ে রান্না করছি, এটা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে। এই যে ভাজির মতো হয়েছে আর কি, একটু মাখা মাখা। আর এখানে তো মাছ দিয়ে বেলুম্বি, এটাও সুন্দর হয়েছে দেখতে। খুব মজার দুইটা তরকারি আজকে রান্না করছি। আমরা এখন ডাল মরিচ আর হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে এরপর ব্লান্ডার করে নিবে, মানে পেস্ট করে নিবে একটা। একদম মিহি পেস্ট হবে না, হালকা একটু মানে গোটা গোটা থাকবে। আমরা বিকালে এখন ভাত টাত খাওয়া শেষ করে এই আর বসি থাকি নাই, এটা বানাইতে চলে আসছি। কারণ কিছু একটা বানাইতে যদি উদ্বেগ নেই তাহলে তাড়াতাড়ি চলে আসি। এতে করে কি হয়, সময়টা অপচয় হয় না আর কি। হ্যাঁ, এখন ব্রান্ড করে নেব। আম্মু পেস্ট করে নিয়ে আসছে, পুরো পেস্ট করে নাই দেখেন। আর আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেছি আপনাদেরকে বলতে, আমরা এখানে বোম্বাই মরিচ ব্যবহার করছি। আর বোম্বাই মরিচে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তো আমরা, এই জন্য বোম্বাই মরিচটাই দিলাম। আমার সবচেয়ে বেশি বিরক্তের কাজ হচ্ছে এই ব্লান্ডার থেকে যখন কোনো কিছু ব্লান্ড করে বের করি তখন।
এই জন্য হ্যান্ড ব্লেন্ডারটা কিনে ফেললে ভালো, ওটাতে সুবিধা আছে। হ্যাঁ, কি অ্যাড করবো আম্মু আর? এখানে জিরা, আর তো সয়াবিন তেল নিয়ে নিতে হবে, আজকে তেলের 12টা বাজাবো। আর হইছে আজওয়াইন, না? হ্যাঁ আজওয়ান, আজওয়াইন নিছি। আর কিছু না, না কিছু না, এইটুকু উপকরণ। আর লবণ। এখানেও তো তোমার কুতুর ডাল রয়ে গেছে আম্মু, এই আর পারবো না, থাক। তো আম্মু জিরা, আজওয়াইন, হলুদ, লবণ, তেল সব দিয়ে দিছে। এখন আমরা আটা দিয়ে এটা ম্যারিনেট, মানে একটা ডো বানাবো, সরি ম্যারিনেট না, ডো বানাবো আটা দিয়ে। পুরো মিশিয়ে ফেলতে হবে আগে। আজকে আটার কাজ, মানে আমাদের আটা দরকার, আর আজকে আমরা আটার প্যাকেট শেষ হয়েছে, বুঝেন অবস্থা। এই রান্নাঘরে আসি, আম্মুর পাতিল রাখার অনেক অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, পাতিল রাখার একটা সুন্দর একটা ভালো জায়গা খুঁজে পাইলাম না। আগের বাসায় তো সুন্দর উপরে ওখানে জায়গা ছিল, তো ছিল বড় একটা, রাখতে পারতাম। আর তাকের ভিতরে অনেক আলো বাতাস ছিল, এই জন্য রাখলেও ভালো লাগতো। কিন্তু এই বাসার রান্নাঘরে তাকের উপরটা তো অন্ধকার, তার উপরে অনেক উঁচা। হ্যাঁ, তো রাখতেও ইচ্ছা করে না, খারাপ খারাপ লাগে, তেলাপোকা যদি উঠে। হ্যাঁ, আগের বাসার তাকটা তো নিচা ছিল, যে আমরা হাত দিয়ে ধরতে পারতাম। তো এই মানে এক একটা বাসায় এক একটা অসুবিধা, কেউ আমাদের মতো করে একটা রান্নাঘর বানাই দেয় না। জীবনে কোনদিন পাবো না যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি না হয় আর কি। ঠিক, তোমাকে বলছিলাম আম্মু ডাল একটু কম নাও, বেশি হয়ে যাবে, দেখো এখন বেশি হয়ে গেছে না? একটু বেশি হয় নাই, দেখবা খাইতে গেলে তোমরা একটার পর একটা খাইতেই থাকবা, তখন বলবা যে এত কম বানাইছো। এখন তো তোমার বানাইতে কষ্ট হবে না? কষ্ট হবে না। আম্মু মুগ ডালে একটা পাকন পিঠা বানাই, ওটা যে কি মজার হয়। আমার এখন এটা বানাচ্ছে যে, তো ওই পাকন পিঠার কথা মনে পড়তেছে। একটা কি সুন্দর হলুদ ডো হয়ে গেছে। খুবই হলুদ দিছি যে আমরা। হ্যাঁ, আম্মু এটা আবার কি বানাও তুমি? এটা হচ্ছে এই ঘি আর 2 চামচ সয়াবিন তেল আর 1 চামচ ময়দা। তো এটা বানাই কি লাভ? এটা আমি ওই যে রুটিটা বানাবো না, ওটার ভিতরে ভিতরে দিব। ওই ডালের রুটি? হ্যাঁ, ও, ওটার ভিতরে ভিতরে দিব এটা। আম্মু একটু মোটা করে রুটি বেলে নিচ্ছে, আর এটা রুটিটা বানানো এত সোজা, মানে বেলা দেওয়ার সাথে সাথেই বড় হয়ে যায়। হুম, দিয়ে দিচ্ছে ঘিয়ের মিশ্রণটা। আম্মু এতক্ষণ অল্প অল্প করে দিছে, এখন লাস্ট সময় অনেক বেশি হয়ে গেছে। সবসময় আমার এরকম হয়। মানে আম্মু তুমি শেষেরটার জন্য চিন্তা করো না, আর শেষেরটাই সবচেয়ে বেশি পায় আম্মু। হ্যাঁ, এবার বাকিটা কি করবা? থাকবে আর কি করবো আমি ওটা দিয়ে। হুম, ওটা তো এখন আর কোনো কাজে লাগবে না। পদি মাখিয়ে দাও। না, হবে না। আম্মু অনেকগুলা চাঁদ কেটে ফেলছে, একদম অনেক সহজ আর অনেক স্পিডে কাটি ফেলা যায়, যদি এরকম একটা মানে বোতলের চাপটা থাকে, অথবা একটু কুকি কাটা থাকলেও হবে। আর এরকম যে কাজু বাদামের শেপে বানাইতে হবে এরকমও কথা নাই অন্য আপনার। কোনো শেপে দেওয়া যাবে। হ্যাঁ, তবে এই শেপটা একটু বেশি সুন্দর, বিস্কুট বিস্কুট টাইপসের। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি এই শেপেই বেশি বানাই, আর কাজু বাদামের মতো দেখতে লাগে। তো এগুলা আম্মু এখন তাল দিয়ে রাখছে, আমি একটু আলাদা করে দিব, আবার একটার সাথে একটা লেগে যাইতে পারে, এই জন্য। তো আমি এখানে সবগুলা সাজাই দিছি, আর আম্মু পুরো এখানে 2 লাইন শেষ করে ফেলছে, আর একটু বাকি না, এটা এটা দিয়ে একটাই হবে। এটা দিয়ে একটা লাইনে হবে, আমি যেদিকে পারতেছি সেদিকে রাখতেছি। যারা এরকম রুটি মুটি বেলতে চান না, আর এরকম এরকম ধরেন আম্মুর মতো এই কষ্টটা করতে চান না, তাদের জন্য ইজি কিন্তু একটা রাস্তা আছে। হ্যাঁ, সেটা একটু পরে দেখাইতেছি। যারা এই আম্মুর মতো সময়ে লাগাই লাগাই এই কাজটা করতে একদমই অপছন্দ করেন, আবার বেলা বেলিও করতে চান না, কিন্তু এটাও আবার খেতে ইচ্ছা করতেছে, তাইলে বেলা বেলি ঝামেলা ছাড়া সবকিছু ছাড়াও আম্মু একটা রাস্তা দেখাই দিবে। হুম, না আম্মু, হ্যাঁ, ওটা কিন্তু অনেক সহজ,
আমরা এই রাস্তায় বানাচ্ছি কারণ আমরা লেয়ার লেয়ার খেতে মানে ইচ্ছা করছে আমাদের, কিন্তু যদি লেয়ার লেয়ার খেতে না চান, শুধু ক্রিস্পি আর চিপসের মতো খেতে চান, তাহলেও আরেকটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে লেয়ার হবে না, কিন্তু ক্রিস্পি হবে। আপনি যদি একটা একটা করে দিতে যান এগুলা তেলে, তাইলে 2040 সাল চলে আসবে। এর জন্য এখন আমরা এই পদ্ধতি নিচ্ছি যে সবগুলো মানে অনেকগুলো একসাথে তুলে তারপর দিয়ে দেব, না আবার বেশি হয়ে যাবে। চলো দিয়ে দিলাম, তবে এটা কিন্তু এখন আলগা করে দিতে হবে, ওইভাবেই হ্যাঁ ওইভাবেই আটকে থাকবে। হ্যাঁ একটা সাথে একটা লেগে থাকবে, না হলে একটু আলগা করে দিচ্ছি। আম্মু আপনাদেরকে দেখাবে এবার সেই সহজ পদ্ধতিটা। এটাকে আবার রুটি বানামু, আবার আবার দিবাস করবো, এত ভেজাল করে কে? এই জন্য এই পদ্ধতি একদম পারফেক্ট একটা পদ্ধতি। এটাও কিন্তু খারাপ না, দেখেন এই যে কি সুন্দর হইতেছে, জিরি জিরি দেখছেন, এটাও কিন্তু খারাপ না। তো এই পদ্ধতিটাও কিন্তু বানাতে পারেন, যদি ওরকম ভাবে বানাইতে না চান, তবে ওই একটু পদ্ধতিটা বানাইলে এরকম মানে এই চাঁদের মতো হবে না আর কি, এই যে চাঁদের মতো হবে না। আরো এক পেজ ভাজা করেছে, তারপরে আমরা ইয়াগুলাকে দিব, সেগুলাকে চিরিয়ে কাটছি। ওগুলাকে সময় লাগে না, খুব কম সময় তৈরি করে ফেলা যায়। আর এই পদ্ধতিতে দেখাইলে তো আরো কম সময় লাগবে। হ্যাঁ কিন্তু অনেক মজা লাগে খাইতে, যে এখান থেকে কয়েকটা আমরা অলরেডি খাই ফেলতেছি, এত ভাল লাগে, একদম বাদামের মতো, নিমকির মতো আম্মু। নিমকির থেকেও মজা, অনেক মজা, নিমকির থেকেও বেশি মজা এটা। এটা যদি বানাই পট ভরে রাখি দেই, তাহলে কিন্তু খুব মজা হইব খাইতে। ঠিক বলছো। তেল একদম কম খরচ হয়েছে না আম্মু? হ্যাঁ একদম তেল কম খরচ হয়েছে। এখন যেগুলো আমি কেচি দিয়ে কাটছি এগুলোকে এখন ভাজবো। এইটুকু ঘি বেঁচে গেছে, ওইটুকু আম্মু এখানে দিয়ে দিবে। তাহলে কি হবে, ওদের গায়ে গায়ে ময়দাটা লেগে যাবে আর ঘিটা তেলের সাথে মিশে যাবে না আম্মু? হ্যাঁ আর অপচয় হবে না। আর এদিকে তাসিন বসি ব্যাস অর্ধেকটা খাওয়ার জন্য। আর ধরবি না তুই, আর ধরবি না, আর ধরবি না, এদের সব খাই ফেলতেছে একটা একটা করে। তোর পেটে অনেকগুলা গেছে, অনেকগুলা, অর্ধেকটাও খাই ফেলতেছে। এত মজা কি বলবো, আসলে বাচ্চাদেরকে সামলায় রাখাই যায় না, নিজেই তো সামলাইতে পারছি। এতটাই মজা, এত কুরকুরে হইছে, এই যে মচমচা হয়েছে, করে রেখে দেওয়া যায়, একদম ঝাল ঝাল, খেতে অনেক মজা হয়েছে। আমরা সাথে বোম্বাই মরিচ দিছি তো এই জন্য বেশি ঝাল হয়েছে, আরো আর খাইতেও মজা হয়েছে। আম্মু কিন্তু বলছিল যে 1 মাসের জন্য, আম্মু মনে হয় 2 দিনও রাখতে পারবে না। 1 মাস কি, একদিনও রাখতে পারবো না, এখনই তো শেষ করে ফেলতে সবাই। মানে যত খাই ততই ভালো লাগে, ততই ভালো লাগে। আর এত মুচমুচে, এই যে দেখছেন, একদম নিমকির মতো, নিমকির মতো ভাঙা যায়, খাইতে অনেক মজা। একদম চাঁদের শেপে বানাইছি, অন্য কোনো শেপ দিয়েও কিন্তু বানাতে পারেন, সমস্যা নেই। বলে যে বাদাম পিঠা। এগুলো হচ্ছে মুগ ডালের বাদাম। তাসিন এখানে বসে কেন আছে জানেন? কারণ ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে তাসিন এটা খাওয়ার জন্য প্রস্তুত। শব্দটা শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আম্মু দেখাই দিচ্ছে যে আপনাদেরকে সে ভাঙা পর কিরকম লাগে দেখতে। এই যে একদম গুড়া গুড়া হয়ে যায়, খাইতে যে কি মজা হয়েছে কি বলবো। এটা কিন্তু আপনারা আটা দিয়ে বানাবেন, সবসময় এটা আটাই দিবেন, কারণ আটা দিলে এটা ক্রিস্পি হবে। আবার মানে ময়দা টয়দা দিতে যাই না, তাহলে অতটা ক্রিস্পি হবে না, কিছুক্ষণ পর এটা আবার নেতিয়ে যাবে। এই তো কত সুন্দর হয়েছে, কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দিতে দেওয়া লাগে নাই। আর কাঁচামরিচ তো আমরা দেই নাই, আমরা বোম্বাই মরিচ দিছি, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, সমস্যা নেই।